ভক্তদের নার্ভের পরীক্ষা নিয়ে আরও একবার খেলা এক্সট্রা টাইমে নিয়ে গিয়ে ৩-১ গোলের জয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই শ্বাসরুদ্ধকর জয়ে সবচেয়ে বড় পজিটিভ সাইন হচ্ছে দুই স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে ফেরা, এবং সেই গোল দুইটা আসা ওপেন প্লেতে। বলতে পারেন যে লাউতারো মার্টিনেজ তো আগেই গোল পাইছে, হ্যাঁ সে পেনাল্টিতে গোল পাইছে, এবং এই পেনাল্টিতে গোল পাওয়ার জন্য আমি ওই ফ্যাক্টটা একটু ইগনোর করতে চাচ্ছি, কারণ ওই পেনাল্টিটা কিন্তু ওতামিন্দু নিতে পারতো এবং ওইখান থেকে কিন্তু ওতামিন্দিও গোল পেতে পারতো। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ এই দুজনকে দলে নেওয়াই হয়েছে ওপেন প্লেতে গোল করার জন্য, কারণ হচ্ছে তারা হচ্ছে আর্জেন্টিনা স্কোয়াডের বেশ দুজন ফিনিশার, এবং নট অনলি আর্জেন্টিনা স্কোয়াড, তারা কিন্তু রাইট নাও ওয়ার্ল্ডের টপ ক্লাস স্ট্রাইকারদের মধ্যে অন্যতম। এই দুইজনের গোলে ফেরাটা আর্জেন্টিনার জন্য কতটুকু পজিটিভ ছিল এটা যদি এক্সপ্লেইন করি, এই দুইজন অনেকদিন ধরে গোল পাচ্ছিল না, এবং স্ট্রাইকাররা যখন দীর্ঘদিন ধরে গোল পেতে না থাকে তারা কিন্তু কনফিডেন্সের অভাবে ভুগতে থাকে। তাদের কিন্তু দলে নেওয়া হয়েছে ওপেন প্লেতে গোল করার জন্য, এবং ঠিক যেই মুহূর্তে তারা ওপেন প্লেতে গোল পায়, তাদের একটা ভালো শট যখন অন টার্গেটে জাল খুঁজে নেয়, সেই মুহূর্তে কিন্তু তারা তাদের কনফিডেন্সটা ফিরে পায়, এবং এরপর দেখা যাচ্ছে যে আগে তারা হয়তো বা ফুল চান্সগুলো মিস করছে, কিন্তু এই গোল পাওয়ার পর দেখা যাচ্ছে যখন তারা কনফিডেন্সটা ব্যাক পায় তখন তারা হাফ চান্সগুলো কিন্তু গোলে কনভার্ট করে। এখন বলতে পারেন যে আলভারেজ আর মার্টিনেজ ফর্মে ফিরছে তো কি হয়েছে, ইংল্যান্ডকে কি আটকানো যাবে? যে ইংল্যান্ড আজকে নরওয়েকে এইভাবে হারাইলো, এর আগে মেক্সিকোর সাথে 3 গোল দিয়ে জিতলো। দেখেন, আমি বিশ্বাস করি না যে আর্জেন্টিনা ডিফেন্স লাইন আপ ইংল্যান্ডকে 90 মিনিট আটকায় রাখতে পারবে। আর্জেন্টিনা অবশ্যই গোল কনসিড করবে। বিশ্বকাপের আগে আমি অনেকবার বলছি যে আর্জেন্টিনা হচ্ছে উইং এরিয়ায় দুর্বল, তাদের ফুল ব্যাকরা ডিফেন্সিভলি কিন্তু টপ ক্লাস না, তারা ডিফেন্সিভলি আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় উইক জোন। অনেকে এটা মানতে চায় নাই, অনেক ওভার কনফিডেন্ট দেখাইছে, কিন্তু আমরা কি দেখছি যে কেপ ভার্দে, মিশর এবং আজকে সুইজারল্যান্ড প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তারা উইং এরিয়া ধরে আর্জেন্টিনার ডিফেন্সকে এক্সপ্লয়েট করছে এবং সেখান থেকে চান্স ক্রিয়েট করে কিন্তু তারা গোল আদায় করে নিয়েছে। সেখানে ইংল্যান্ডে যেখানে সাকা, গর্ডন, এজে, মাডোয়েকের মতো উইঙ্গাররা আছে, এবং ইংল্যান্ড যেভাবে উইং ধরে অ্যাটাক করে বক্সে চান্স ক্রিয়েট করে, সেইখানে কিন্তু আমি কোনোভাবে আশা করে রাখি না যে আর্জেন্টিনা এদের সাথে ক্লিনচিট রাখবে। আর্জেন্টিনা এদের সাথে 90 মিনিট বলি, 120 মিনিট বলি, অন্তত 2টা গোল তারা কনসিড করবেই। কিন্তু এখন আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ ফর্মে ফেরার পর যে কনফিডেন্সটা আসে সেটা হচ্ছে আর্জেন্টিনা যদি 2টা গোল কনসিড করেও তারা 3টা গোল ব্যাক দেওয়ার ক্ষমতা রাখে। কারণ ইংল্যান্ড অনেক হয়তো টাইট ডিফেন্ডিং করতে পারে, মাস্টার মাইন্ড টুশেল আর্জেন্টিনার মিডফিল্ডারদেরকে ব্লক দেয়, মেসিকে ব্লক দিয়ে অনেক চেষ্টা করবে তাদের বক্সে আর্জেন্টিনা যে চান্সগুলো ক্রিয়েট করে সেই চান্স ক্রিয়েশনগুলো অফ করার জন্য। বাট আর্জেন্টিনায় মেসি সহ যেসব ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে তারা কিন্তু অবশ্যই ইংল্যান্ডের বক্সে চান্স ক্রিয়েট করবে, এবং সেই চান্স ক্রিয়েটগুলো কাজে লাগানোর জন্য এই হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের ফর্মে ফেরাটা কিন্তু অনেক জরুরি ছিল। ফাইনালি তারা ফর্মে ফিরছে, এবং হুলিয়ান আলভারেজ যেখানে স্টার্টার হবে সে কিন্তু দারুণ একটা গোল করেই তার ফর্ম ফেরার ঘোষণাটা দিছে। সো ফাইনাল অপিনিয়ন এইটা যে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা ক্লিনশিট রাখতে পারবে না, আর্জেন্টিনা অবশ্যই গোল কনসিড করবে। বাট ইংল্যান্ড যদি 2টাতে এই লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ ওপেন প্লেতে গোলে ফেরার কারণে আর্জেন্টিনা 3টা দেওয়ার ক্ষমতা রাখে, এবং আর্জেন্টিনা খেলাটা এমনি ছেড়ে দেবে না।